হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা, আর আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। তো প্রত্যেক বছরই গুরু পূর্ণিমাতে আমাদের বাড়িতে নারায়ণ পুজোটা হয়। তো এবছরও সেই রকম প্রত্যেক বছরের মতনই আমি আয়োজন করছি। তো আমি স্নান সেরে চলে এসেছি অনেকক্ষণই হলো ঠাকুর ঘরে, আর সব কিছু গোছানো গাছানো চালুও করে দিয়েছি। আমার বর সমস্ত কিছু বাজারঘাট করে নিয়ে সকাল সকালই চলে এসেছে, যদিও আজকে সব কিছু বাজার করেনি, গতকালকে কিছু কিছু বাজার করেছিল, আর আজকে সকালবেলা ফুল মিষ্টি ফল এই সমস্ত সব নিয়ে এসেছে। আর ঠাকুরমশার ভুজি টুজি সবজি এই সমস্ত গতকাল এনে দিয়েছিল। আসলে আমি বলেছিলাম যে আগের দিন কিছু কিছু এনে দিলে না সকালবেলা তাহলে আমার বসে থাকতে হয় না, আমি তাহলে গোছানোটা শুরু করতে পারি। আর সবই যদি পরের দিন সকালে আনে তাহলে সকালে সময়টা অনেকটা নষ্ট হয়ে যায়। পূর্ণিমা তো গতকাল সন্ধেবেলায় লেগে গেছে, আজকে 4টের আগে পূর্ণিমা ছেড়ে যাবে। তো ওই ঠাকুরমশাই বলেছেন 2টোর মধ্যে চলে আসবেন। তো আমি সেইভাবেই গোছানো গাছানো চালু করেছি, যদিও আমার 2টোর অনেক আগেই মনে হচ্ছে হয়ে যাবে, কারণ প্রায় অনেকটা গোছানোই আমার হয়ে গেছে। আর এখন আমি গোছাচ্ছি হচ্ছে নৈবেদ্যটা। আমার মাও স্নান সেরে চলে এসেছে। তো স্নান সেরে এসে মা জিজ্ঞাসা করছে যে কি করতে হবে বল। তা আমার তো মোটামুটি এদিকে গোছানো প্রায় শেষের পথে, আমি নৈবেদ্যটা গোছাচ্ছি, নৈবেদ্যটা গোছালে আমার হয়ে যায় মোটামুটি। আর আমাদের যেহেতু যজ্ঞ করা হয় নারায়ণ পুজোতে, তো সেই জন্য মাকে বললাম যে ওই 28টা জগডুমুরের পাতা বাছতে, কারণ ওই জগডুমুরের পাতাগুলো সব একসাথে নিয়ে এসেছে, ওগুলো তো বাছা নেই, ওগুলো বাছতে হবে। আর তা বাদে বেলপাতা দুব্ব, মানে যজ্ঞের জন্য যা যা লাগবে সেগুলো আমি সব আগেই বেছে নিয়েছিলাম। আমার ছেলেরও স্নান করা হয়ে গেছে। আর বাড়িতে এই লক্ষ্মী পুজো আর নারায়ণ পুজো হলে আমার ছেলের এই পুজো গোছানোতে একটা নির্দিষ্ট কাজ থাকে, সেটা হচ্ছে চন্দন ঘষা। ও ছোট্টবেলা থেকে এই কাজটা করে। আগে যখন আমার শাশুড়ি মা পুজো গোছাতেন তখন আমার শাশুড়ি মাকেও এটা করেও সাহায্য করে দিত, আর এখন যেহেতু আমি গোছাই সেই জন্য আমাকেও ও এই কাজটা করে সাহায্য করে দেয়। তো লাল চন্দন আর সাদা চন্দন এই দুটো চন্দন ঘষে দেওয়া হচ্ছে ওর ডিউটি। আর আজকে সকাল থেকে এত প্রচণ্ড একটা ভ্যাপসা গরম, মানে সে বলার মতন না। আমি তো পুরো ঠাকুর ঘরে ঘেমে জল হয়ে যাচ্ছি। আর যেহেতু একটু প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়েছি, আমার মা বলল যে পুজো গোছাতে গেলে একটু প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিতে হয়, তো সেই জন্য ঠাকুর ঘরে ফ্যানও চালাতে পারছি না। আর সেই কারণে না আমি এখনও শাড়িটা পরিনি। আগে পুজোর গোছানোটা পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে শাড়িটা পরবো, কারণ শাড়ি পরে এত গরমে না মানে কাজ করা যাবে না। নৈবেদ্যটা আমার গোছানো হয়ে গেছে, আর এবারে আমি ফলটা কাটছি। তবে একদমই অল্প পরিমাণ ফল কাটবো, শুধু ঠাকুরের সামনে যেটুখানি দেবো সেইটুখানি, কারণ এত আগে থেকে এক গাদা ফল কেটে রাখলে না সেই সব ফল প্রসাদে সবার পাতে দেওয়া যাবে না। ফল কেটে রাখলে আগে থেকে এমনি ফল একটু কালো কালো হয়ে যায়, আর এত আগে কেটে রাখা ফল সবাইকে দেওয়াটাও উচিত না। সেই জন্য শুধু পুজোয় যেটুকু লাগবে সেটুকু কাটছি, আর বাদ বাকিটা বিকালে মানে সন্ধেবেলার দিকে কাটবো। পুজোটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি শাড়ি পরে চলে এসেছি, আর এসে এখন ঠাকুরের ঘরটা পাতলাম, আর ঘরটা পেতে তারপরে ঠাকুরের গলায় মালাটা পরাচ্ছি। তো রজনীগন্ধার মালাটা না মানে ফটো তুলনায় প্রচণ্ড বড় আর ভারী হয়ে গেছে। ঠাকুরের ফটোটা তো ছোট, আর মালাটা হয়ে গেছে বিশাল। তো মালাটা পরাতে বেশ অনেকক্ষণই সময় লাগলো। আর পুজো গোছানোর পরে আমার হাতে বেশ অনেকটা সময় ছিল, সেই কারণে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম, কারণ বিকালে সিন্নি মাখার জন্য নারকেলের প্রয়োজন। তো ভাবলাম বেকার বেকার বসে থেকে লাভ নেই, তাহলে নারকেলটা কুড়িয়ে নিই।
देवितां विष्णुं पञ्चग्रहाणां ओम पुष्पे पुष्पे महापुष्पे আমি নারকেলটা কুড়াতে কুড়াতেই চলে এসেছিল মামুনি, আর মামুনি আসার মিনিট দশেকের মধ্যেই চলে এসেছেন ঠাকুরমশাই। তো ঠাকুরমশাই এসে পুজোতে বসেও পড়েছেন, পুজো শুরুও হয়ে গেছে। ओम श्री सूर्याय नमः श्री सूर्याय नमः गीतोत्पद्यं श्री सूर्याय नमः इदमर्धं श्री सूर्याय नमः एष गन्धं सूर्याय नमः श्री सूर्याय नमः एष धूपं श्री सूर्याय नमः दीपशितां श्री सूर्याय नमः नीतगुरुतं सूर्यदेवं পুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে, আর ঠাকুরমশাইও আমাদের পাঁচালি পড়ে শুনিয়ে দিয়েছেন। তো এবারে ঠাকুরমশাই শুরু করেছেন যজ্ঞটা। আরো ছোট আমার মা করছিল, ছোট আমার মা এরকমই করছিল, আমি আরো বললাম যে এরকম করো না। এইগুলো করতে গেলে ওম বুধ গ্রহেশ্বর ओम बृहस्पति ग्रहेश्वर ओम लक्षेश्वर ह्रीं सरस्वतीश्वर এই জাস্ট যজ্ঞ শেষ হলো, খুব ভালোভাবে পুজোটা সম্পন্ন হয়েছে। আর এখন হচ্ছে এই যজ্ঞের আগুনটা দুধ আর জল ঢেলে নেভাচ্ছি। বাড়ির সবাই দুধ আর জল ওর মধ্যে ঢালে। আসলে ঠাকুরমশাই প্রথম বছর আমরা যে বছর যজ্ঞ করেছিলাম সে বছর বলেছিলেন যে বাড়ির সবাই মিলে ওই যজ্ঞের আগুনটা দুধ আর জল ঢেলে নেভাতে, যাতে একটুও আগুন ওই যজ্ঞকুণ্ডটার মধ্যে না থাকে। পুজো সম্পন্ন হবার পরে এবার আমরা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, আর আমি ভাজছি হচ্ছে লুচি, আর ওদিকে আমার মা আমাকে বেলে দিচ্ছে। আর ছোলার ডালটা কিন্তু আমি সকালবেলাই করে রেখেছিলাম, পুজোটা গোছাতে যাবার আগে ছোলার ডালটা করে স্নান করে তারপরে আমি পুজো গোছানোর কাজে হাত লাগিয়েছি। আসলে প্রত্যেক বছরই দুপুরবেলা পুজোর পরে লুচি করা হয়, সবাই খায়, তার সাথে ঠাকুরমশাইও কিন্তু আমাদের বাড়ি থেকে লুচিটা খেয়ে তারপরে যান। মা এখানে বসে লুচিটা বেলছে। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে না মার সমস্যা হয়, মা দাঁড়িয়ে ভালো পারে না, সেই জন্যেই মা বসে করে এই লুচি বা পরোটা বেলার কাজটা। তো সবার প্রথমেই ঠাকুরমশাইকে ভেজে দেব, তারপরে আমাদের বাড়ির সবারটা ভাজবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা চলে এসেছি ঠাকুর ঘরে। বিকেলবেলার প্রসাদের জন্য সিন্নিটাকে মেখে রেডি করব। আর মামুনি আমাকে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, একটু নারকেল কোড়ানো বাকি ছিল, তো সেটা মামুনি আমাকে কুড়িয়ে দিচ্ছে। আর আমার ছেলে আমাকে কলাগুলো সব গামলায় ছুলে দিয়ে দিয়ে সাহায্য করে দিচ্ছে।
সিন্নিটা মাখার সাথে সাথে আজকের পুজোর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে। না ইয়ে হয়নি, দলা হয়নি। দলা হবেই না, হ্যাঁ দুধের মধ্যে দিলে দলা। হ্যাঁ